মাশাআল্লাহ, অপূর্ব সুন্দর, দেখেই মনটা ভরে গেছে। জমি ভরা সোনালী ফসল, আমাদের বাঙালিদের সবচাইতে প্রয়োজনীয় ফসল। প্রচণ্ড বাতাস, পাখির কিচিমিচি ডাক, এক কথায় ভীষণ ভালো লাগছে। ধান খেতে আসছিলাম দেখার জন্য, সত্যি অসাধারণ একটা ভিউ ছিল। কৃষকে ধান কাটতেছে, তো বাসায় চলে আসলাম, এত গরম লাগতেছে, ভাবলাম একটু ভিন্ন স্টাইলে আম ভর্তা করে খাবো। এখানে নিয়েছি আম, মরিচের গুঁড়ো, বিট লবণ, ধনিয়ার গুঁড়ো। আমটা প্রথম থেকেই ধুয়ে ক্লিন করে নিয়েছি, এখন বোটোটা ফেলে দিয়ে এটা হচ্ছে একটু এভাবে করে চেলা চেলা করে নিব। এভাবে আম মাখাটা বানালে না কারাকারি বেজে যায়, খেতে ভীষণ ভালো লাগে। সত্যি বলতে কি, গ্রামের মজা এটাই, সবাই মিলে একসাথে একটা জিনিস বানিয়ে খাবো কারাকারি করে, ভাই বোনেরা মিলে। যখন বিয়ের আগে বা ছোট ছিলাম, এরকম আস্ত আম আর ঝাল বানিয়ে নিয়ে যেতাম স্কুলে। তারপর হচ্ছে স্কুলে যে দরজা আছে, দরজার চিপাতে চাপ দিয়ে আম ভেঙে তারপর ঝাল দিয়ে খেতাম বান্ধবীরা সবাই মিলে, অনেক ভালো লাগতো। এখনও আমি বাড়ি আসলে হয়তো পিকনিক করি, নয়তো এভাবে সবাইকে নিয়ে আম ভর্তা বানাই আমের দিনে, মানে একটু না একটু মজা করি, তো খুবই ভালো লাগে আমার। তো ফাইনালি কাটা হয়ে গেছে, এখন একটা পাতলা উন্না নিয়ে এইটার মধ্যে আমটা দিয়ে আমটা ভালো করে মুড়িয়ে তারপর হচ্ছে আমটা পিটিয়ে পিটিয়ে থেতলিয়ে নিব। আসলে এই আম ভর্তাটা না আমি ইউটিউবে দেখে শিখেছি, তো আজকে বললাম সবাইকে বানিয়ে খাওয়াবো। এইভাবে বানিয়ে আমি কয়েকদিন খেয়েছিলাম, খুব ভালো লাগছে। তো আমটা থেতলানো হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে নিলাম, যে মিক্স মশলাটা ছিল সেটা খুব ভালো করে দিয়ে নিচ্ছি। আমি, আমার ছোট বোনেরা আছে সাথে, তো এটা মশলাটা দিয়ে মাখিয়ে আবার একটু থেতলিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, থেতলাতে দেরি, আমটা ভর্তা বানাতে দেরি, কিভাবে কারাকারি বেজে গেছে খাওয়ার জন্য। দেখেন একজনের হাত থেকে আরেকজন কেড়ে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো অনেক মিস করি যখন বাড়ি থেকে চলে যাই। সো এখন ভাবলাম এইভাবে করে 3টা আম খেয়েছি, এখন একসাথেই 3টা আম আরও ছোটো বোনকে দিয়ে গাছ থেকে নিয়ে আসলো, তো এইভাবে করে আরও 3টা আম একসাথে বানিয়ে খাবো। ওইভাবে করে একটা একটা করে খেয়েছি, কারাকারি বেজে যায়, এই জন্য একসাথেই 3টা দিয়েছি তেতলি। এখন মশলা দিয়ে এভাবে মাখায় খাচ্ছি। বৃষ্টি হচ্ছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।